ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা। ফানি ভান্ডার উইথ রঙ্কিতা আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা ভালোই আছেন। আপনাদের ভালোবাসার আশীর্বাদে আমিও ভালো আছি। আজ আমি আবারও আপনাদের হাসানোর জন্য নিয়ে চলে এসেছি মজাদার হাসির চ্যালেঞ্জ ভিডিওর পর্ব 26। অন্যান্য পর্বগুলির মতন এই পর্বটিও কিন্তু খুবই মজাদার। আশা করছি আপনাদের ভালোই লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করে দেবেন, আর ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আমার এই ভিডিওতে আমি যাদের কন্টেন্ট ইউজ করেছি তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই পর্বটি শুরু করছি। দাদা ভাই খারাপ পাইস না, আমি বুঝতে পারতেছি তোর মনের কথাটা। তুই যা আমার সামনে থেকে। আজ পর্যন্ত আমার হাতের লেখাটাই বুঝতে পারলে না, ও আমার মনের কথা বুঝে গেছে। তুমি মদের পেছনে অনেক টাকা নষ্ট করেছো। তুমিও তো বিউটি পার্লারে গিয়ে 5,000 টাকা করে নষ্ট করো। আরে সেটা তো আমি তোমার কাছে আমাকে সুন্দর দেখানোর জন্য করি। আরে আমিও তো মদ এই জন্যই খাই, যাতে তোমাকে দেখতে সুন্দর লাগে। হ্যাপি নিউ ইয়ার বাবু। তুমি সকালে উঠেই আমার মুখটা দেখেছো, তোমার সারা বছরটা খুব ভালো যাবে। ও দাদা, আজকে একটা সোজা অঙ্ক বুঝিয়ে দিচ্ছি। যদি আপনার কাছে 10 টাকা থাকে আর আপনার বইয়ের কাছে 90 টাকা থাকে, তাহলে আপনার বাড়িতে টোটাল 10 টাকা আছে। আর যদি আপনার কাছে 90 টাকা থাকে আর আপনার বইয়ের কাছে 10 টাকা থাকে, তাহলে আপনার বইয়ের কাছে টোটাল 100 টাকা আছে। এই অঙ্কটা যত তাড়াতাড়ি বুঝে যাবেন বিবাহিত জীবনে ততই শান্তি থাকবে। কি হয়েছে তোমার? আর বলো না, কালকে আধার কার্ড বানাতে গেছিলাম, ওরা বলছে মোবাইল নাম্বার লাগবে। হ্যাঁ, তা মোবাইল নাম্বার দিয়ে দিতে কি হয়েছে তাই? আরে আমার কাছে তো কোনো মোবাইল নাম্বার নেই। তা একটা সিম তুলে নিলেই তো হয়। সিম কার্ডও তুলতে গেছিলাম, ওরা বলছে আবার আধার কার্ড লাগবে। तुम अपनी बहन की काली करतूतों के बारे में नहीं जानते हो। ये ना क्वालिटी एक्स्ट्रा क्लास के अपने बॉयफ्रेंड से मिलने जाती है। अरे बताती क्यों नहीं है? जाती है ना अपने बॉयफ्रेंड से मिलने। देखो उसी लड़के का मैसेज आया होगा, पढ़ियो जरा। आज जो मिले थे बहुत अच्छा लगा मुझे, कल को और मिलेंगे हम। देखो मैं कह रही थी ना एक्स्ट्रा क्लास से पढ़ने से अपने बॉयफ्रेंड से मिलती है। आज से तेरा कॉलेज जाना बंद, ट्यूशन जाना बंद और तेरे दोस्तों से मिलना बंद। अरे ये तो तुम्हारा फोन है। गोलमाल है भाई, सब गोलमाल है। तू भी चक्करबाजी चला रही है, रुक तुझे भी बताता हूँ। आयो माँ। শোনো খুকি, তোমার একটা কথা কই, ক্রাশ হোক বা ব্রাশ সময় থাকতে চেঞ্জ করো। আর না করলে কি হবে কাকি? দাঁত ভাঙলে তুমি টের পাবা, কিন্তু কখন যে তোমার ভেঙে দিয়ে চলে যাবে না, তুমি টেরও পাবা না। बाप रे। अरे आंटी जी एक सिगरेट दे दियो। ओए आंटी किसे कह रही है? तुम्हें कह रही हूँ। तुझे कहाँ से आंटी लग रही हूँ मैं? आज के बाद आंटी मत कहना। अच्छा। अरे जानू एक सिगरेट दे लो। বল মদ খাবি আর? না খাবো আমার সাথে লড়াই করবি আর? না, না করবো না। অন্যের বউয়ের দিকে তাকাবি আর? না, না খাবো না। আমার জন্য নিজের জীবনটা দিয়ে দিবি বল? দিয়ে দেবো। এমন জীবন রেখেই বা কি লাভ হচ্ছে? বন্ধুগণ, এই শীতকালে যদি আপনাদের খুব ঠান্ডা লাগে তাহলে বোর পাশে এসে বসবেন, পাশে বসে 1-2 ঘন্টা গল্প করবেন। আচ্ছা, আর এই 1-2 ঘন্টার গল্পের মাঝখানে বউ আপনারা এমন কিছু কথা বলবে তাতে শুধু আপনার শরীর না মাথাটাও গরম
হয়ে যাবে, তখন দেখবেন মাথার উপর ডাইরেক্ট ডিম ভাজতে পারছেন। কি গো, তোমার ছেলেকে নিয়ে আর পারা যাচ্ছে না, দেখো একবার কলের ওখানে গিয়ে কি করেছে। और की করলো? গিয়ে যাও, আমার মাথা পুরো খারাপ হয়ে যাবে তোমার ছেলের জন্য। তুমি বলতে পারছো না, আমাকে আবার যেতে হবে? না আমি বললে হবে না, তুমি গিয়ে দেখে আসো নিজে। আচ্ছা জোর তো, মা ছেলে মিলে একটা কাজও করতে দেয় না স্যার দিদি, কি হচ্ছে নাকি? ইঞ্জিনিয়ার কবে হব রে, বল না রে নমিতা। বাবা বুদ্ধিটা কেমন? হ্যাঁ এরকম আর কি বলেছিলাম না যে যাই বলো যা আমার মধ্যে আছে ইঞ্জিনিয়ার ফিলিংস ভাব আছে, তুমি তো বুঝতেই চাও না। বুঝতে ভুলে চলে আসো, দুজন মিলে চাকবো আসো। বাবা তুমি কিন্তু যাই বলো আমার মধ্যে ইঞ্জিনিয়ার ভাব, শুধু ইঞ্জিনিয়ার অভাব। साला ये दुख का खत्म नहीं होता बे। মোমবাতি লেগে যাবে তুই। দেখ ছবি তুলছিস তোল, ছবিটা যদি খারাপ আসে না দেখাবো। তাই নাকি? রুকো যারা, ছি এত বাজে বিচ্ছিরি ছবি কে তোলে রে? খারাপ তুলেছি না? তাহলে এবার দেখা। শালা হারামজাদা, চালে পোকা বের করার জন্য যে আমি রোদে রেখে দিয়ে তোকে লক্ষ্য রাখতে বলেছিলাম, তুই লক্ষ্য রাখার কোথায় গেছিলি রে হারামজাদা? আরে বউ, খুব নেশা উঠে গেছিল, তাই ওই পাশে নেশা খেতে গেছিলাম। শালা হারামজাদা, চাল লক্ষ্য না রেখে তুই ওখানে নেশা খেতে গেছিলি? এখন তো চালটা কুত্তার মুখ দিয়েছে, এই চালটা আমি এখন কি করব? আরে বাবা তুমি থামো তো, তোমায় কিচ্ছু করতে হবে না, যা করার আমি করছি। আরে বিশালু বাচ্চা নিয়ে কাজ আটেলি? শালা হতচ্ছাড়া, মাথায় এত বুদ্ধি কম। 100 টাকা দিয়েছি বাজার করতে, 50 টাকার বাজার করেছিস আর 50 টাকা কই? বিশ্বাস করো বউ, আমি না হিসাবের একটু গড়বড় করে ফেলেছি। শালা হতচ্ছাড়া, শিগগিরই চল, কোন দোকান থেকে মাল নিয়েছিস? এই ভাই চাল আছে চাল, কারো চাল লাগলে বলো চাল, চাল আছে চাল। এই ভাই দাঁড়া দাঁড়া। বৌদি চাল নেবে নাকি? এই তোর কি খেয়ে দেয়ে কাজ নেই? সরকার ফ্রিতে চাল দিচ্ছে আর তুই চাল বিক্রি করতে বেরিয়েছিস? আরে বৌদি, এই চাল যেমন তেমন চাল নয়। যেমন তেমন চাল না, তাহলে কি চাল? আরে বৌদি, এই চাল খেলে না বোকা লোকের বুদ্ধি বাড়ে। আরে এসব কি বলছো গো তুমি? আমি জানতাম তুমি বিশ্বাস করবে না। আচ্ছা দাদা বলো তো, এই মুঠোতে কটা চাল আছে? জানতাম তুমি বলতে পারবে না। এই নাও, এবার এই চালটা খাও, খাও 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 খাও। দাঁড়াও দাঁড়াও, খাওয়াটা হয়ে যাক, দেখো কতটা বুদ্ধি বাড়ে, দেখো। ব্যাস খাওয়া হয়েছে তো? দেখো বৌদি, এবার তোমার স্বামীর বুদ্ধিটা কত বেড়েছে দেখো। আচ্ছা বলো তো, 1 ডজন কলায় কত পিস কলা থাকে? 1 ডজন কলায় ওই তো 12 পিস কলা থাকে। দর্শনাকে গুড বয়, দেখলে বৌদি কেমন 1 ডজন কলায় 12 পিস কলা থাকে, টুক করে বলে দিল। বাহ চমৎকার ব্যাপার তো। তা বলছি তোমার চালের দাম কত? আরে বৌদি, তোমার থেকে আমি বেশি নিতে পারি? তুমি কেনা দামটাই দিও 1000 টাকা। না 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 বউ, বাবা, তোমার থেকে তো আমার বুদ্ধিটা অনেকটাই কম, আচ্ছা। তাই চালটা আমিই খাই। এই বাবা, এর আবার কি হলো রে? চাল খাওয়ার পর থেকে কেন কুকুরের মতো ঘেউ ঘেউ করছে? রিয়া কি গো, পিঠটা ফাটিয়ে দাও না, প্রচন্ড ব্যথা করছে। আগে আমাকে ফাটিয়ে দাও, তারপর আমি ফাটিয়ে দেবো। সব কিছুতে ফায়দা না, বিয়ের পর থেকে আমাকে পাঠাচ্ছে তখন কিছু হয় না। আসো দাদাজি। কি করে? गया। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক কিন্তু করে দেবেন। এরকম আরও মজার ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।
খুব শীঘ্রই দেখা হবে নতুন একটি পর্বে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।